হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শাহি মটর পনির পোলাও। তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি যেগুলো আমার লাগবে, তো দেখে নিন। আর এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। তো ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, সেই কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এই তেলের মধ্যে আবারও ঘি দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখন আমি এর মধ্যে পনিরগুলো কেটে রেখেছি, পনির ভেজে নিচ্ছি। আর পনিরের মধ্যে নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। তো পনির ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ব্রোকলি, দিয়ে দিচ্ছি গাজর, এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন দেখুন এগুলো অনেকটা মজে এসছে, সেদ্ধ হয়ে এসছে। আর আমি আবার নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ঘি। আর দিয়ে দিলাম সাদা তেল। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়েছি তেজপাতা আর গোলমরিচ, লবঙ্গ, এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজে, সেই পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আছে আদা বাটা আর রসুন বাটা, সেটাও দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হয়, আপনারা খেয়ে দেখবেন। আর এখানে যে মটরশুঁটি আছে, সেই মটরশুঁটিটাও আমি দিয়ে দিলাম এই পর্যায়ে। তো এই যে ভেজে রেখেছিলাম সবজিগুলো আগে, সেই সবজিগুলো এখন আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি বাসমতি রাইস নিয়েছি, সেই রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি ওই রাইসটা দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা কুকারেই করব, একদম ঝরঝরে হবে আর খুব কম সময়েও হয়ে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিলাম পুদিনা পাতা আর এই যে ভেজে রাখা পনির। যেই কাপের আমি মেপের চাল নিয়েছিলাম সেই কাপের পরিমাণ মতোই আমি জল নিয়েছি। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 1 কাপই জল দিয়েছি। তো প্রেসার কুকারে ঢাকনা আটকে দিলাম। তো আমি একটা সিটি মেরেছি, আর দেখুন একদম তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে নামিয়ে নিচ্ছি, একদম ঝরঝরে হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। চিকেন কষা বা চিকেন চাপের সাথে তো অসাধারণ লাগবে খেতে। তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।